আল্লাহ নবী বলেন, এই যে আমার উম্মত তোমরা দুরূদ পড়লা, তাবলুগুনি ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, বাংলাদেশে থাকো, ভালুকা থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তোমার দুরূদ আমার কবরে পৌঁছে যায়। পড়ছি, কবরে চলে গেছে। তাহলে দুরূদ কেন পড়বো? 3 নাম্বার, আমরা দুরূদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, দুরূদ যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে, তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টি হাদিস বলবো, মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, তিরমিজি শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 3545, 3545 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে না। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম শুইনাও দুরূদ পড়ে না। তাহলে কি বলল নবী? 1 নাম্বার, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হাদিসটা পুরোটা বইলা ফেলি। হ্যাঁ, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক, ধ্বংস হোক। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান পাওয়ার পরেও সুম্মান সালাহ ক্বাবলা আইয়ুগফারা লাহু, তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে। নবীজি বলেন, এই ব্যক্তিও ধ্বংস, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তুমিও ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কেমন উম্মত? তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি কেমন উম্মত? হ্যাঁ, তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তাহলে 1 নাম্বার, তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হইল না। 3 নাম্বার, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যে ব্যক্তি তার বাবা মা 2 জনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই। নবী কয়, তুমি কেমন সন্তান, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না। হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা নবী বললেন। 1 নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার সামনে আমার নাম নেওয়া হয়, তুমি দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি কেমন উম্মত, রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারো নাই। 3 নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার মা বাবা তুমি পাইলা, জান্নাত কামাই করতে পারলা না। এই 3 প্রকারকে বলছে ধ্বংস। আরেক হাদিসের মধ্যে আসছে, জিবরিল আমিন এই 3 জনের জন্য বদদোয়া করছে। আমাদের নবী বলছে, আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। নবীর এই বদদোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। দুরূদ না পড়লে ধ্বংস। আমার নবীজি দোয়া করছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। এই কথা পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1784 নাম্বার হাদিস, 1784। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, এই ব্যক্তি কেমন, কি অবস্থা, এই কথাটা খুব মন দিয়ে শোনেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একদিন আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, আলা উখবিরুকুম বিআফদালিন নাস, আমি কি তোমাদেরকে বিআবখালিন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না? নবীজি সাহাবাদেরকে বললেন, দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তির কথা কি বলবো না? সাহাবারা বললেন, হুজুর বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপণ, যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু দুরূদ পড়ে নাই, জালিকা আবখালুন নাস, আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপণ মানুষ হিসাবে ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজির নাম শুনছে,
দুরূদ পড়ে নাই। তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপণ। আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন, বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। নাসাই শরীফের 908 নম্বর হাদিস শুনেন, ভয়ঙ্কর হাদিস। এই হাদিস পড়ার পরে আমি নিজেই টেনশন, দেখেন কি কয়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, খতিয়া তরিকুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। হ্যাঁ, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। আল্লাহ আমাদেরকে বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটা। হ্যাঁ, খুব ভয়ঙ্কর কথা। নাসাই শরীফের 908 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপর দুরূদ পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। তো 4 নাম্বার, দুরূদ কেন পড়বো আমরা? আমাদের অন্তরকে কৃপণতা মুক্ত করার জন্য আমরা বেশি দুরূদ পাঠ করব। মাইকের আওয়াজ ওইটা কু কু আওয়াজ এমন কা কমান। এই গেল 4 নাম্বার কারণ। 5 নাম্বার, আমরা কেন দুরূদ পড়বো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর? দুরূদ যত বেশি পড়ব তত বেশি আমাদের ঈমানের আলামত তত মজবুত হবে। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ততক্ষণ কি করতে পারবা না? ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ ইমানদার হতে পারবা না। এটা নবীজি বললেন। আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে? আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি দুরূদ শরীফ পড়ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি। তাহলে আমরা দুরূদ শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি, আর আমাদের ঈমানের আলামত প্রকাশ পাবে। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পড়ব। নবীজির উপর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়। দোয়ার আগে যদি নবীজির উপর দুরূদ পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিস, 3477 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর দোয়া করছে। এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে, তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলা হাজা, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে। এই ব্যক্তি দোয়া করতে পারে নাই, কারণ ব্যক্তিটা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। নবীজি তাকে ডাকলেন, ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন, অথবা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো, দোয়ার সময় তোমরা ফাল্লিহামাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা। ফাল্লিবদা বিতাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ওয়ালিউসাল্লি আলান নবী, 2 নাম্বার নবীর উপর দুরূদ পড়া। এরপর লিয়াদউ বিমা শাআ, যা মন চায় তা দোয়া করবা। তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় 1 নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। কার প্রশংসা? আল্লাহর। 2 নাম্বার দুরূদ পড়া। এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন। সিস্টেমটা শিখেন। দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে দুরূদ, এরপর যা মন চায় দোয়া করবেন। সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরূদ শরীফ পড়বেন, এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। তাহলে দেখেন তো, শুরুতেও প্রশংসা,
শেষে প্রশংসা, বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া, আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর, এরপরে দুরুদ, শেষে আবার প্রশংসা, আগে দুরুদ, মাঝে যত পারেন দোয়া করবেন। 5টা আঙ্গুল মিলান, এই যে দেখেন আল্লাহর প্রশংসা, দুরুদ, এটা হলো দোয়া, যত পারেন দোয়া, এই আবার দুরুদ, আবার প্রশংসা, এইভাবে দোয়া শেষ করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এইভাবে দোয়া করবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন 3477 নাম্বার হাদিস। তাহলে আমরা কেন দুরুদ পড়ব? কারণ দুরুদ পড়লে দোয়া কবুল করে নেয় কে? 7 নাম্বার, দুরুদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দুরুদ পড়ব, তত বেশি রসুলের কাছে কিয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব, নবীজির তত নিকটবর্তী। তিরমিজি শরীফের 484 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নেয়। তাহলে নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 8 নাম্বার কারণ, একবার দুরূদ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নেয়, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে দেয়। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআত, ওই মুহূর্তে তার জীবনের 10টা অপরাধ মাফ হয়ে যায়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, ওই মুহূর্তে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কেউ যদি নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে, আল্লাহ তার 10টা অপরাধ মাফ করে দেয়, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে। এবার আরেকটা হাদিস আমরা শুনি। এই হাদিসের কিতাবের নাম সহিহুত তারগিব, হাদিস নাম্বার 1661 নাম্বার হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন। সাহাবারা বলেন, ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে আনন্দ দেখা যায়, আনন্দ। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিকা, হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন? আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা? নবীজি জবাব দিলেন, সাহাবাদের দল, ইন্নাহু আতানিল মালাক, আমার কাছে ফেরেশতা আসছে, আসার পর আমাকে বলছে, আমা ইউরদিকা, আপনি কি এতে সন্তুষ্ট না? আন্না রব্বাকা ইয়াকুল, আপনার রব এই কথা বলতেছে। কি বলে দেখেন, ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাইতু আলাইহি আশারা, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে দেই। এরপর বলে, ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, সাল্লামতু আলাইহি আশারা, আমি আল্লাহ তার উপর 10টা শান্তি নাজিল করে দেই। তাহলে আমরা নবীজির উপর একবার দুরূদ পড়লে আমাদের উপর 10টা রহমত নাজিল করে কে? আল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ, আমাদের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার কারণ, দুরূদ পড়লে জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দলিল তিরমিজি শরীফের 2457 নাম্বার হাদিস, 2457। নবীজির এক সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা জাহাবা সুলুসাল লাইল, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, রাতের 2/3 যখন চলে যায়, 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, কামা, নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয়, হে জনগণ আল্লাহকে স্মরণ করো, হে জনগণ আল্লাহকে স্মরণ করো।
এই কথা বলার পর আল্লাহ নবী বলেন, যা আতির রাজিফা, সিংহার প্রথম ফুটা আইসা গেছে। সিংহায় যে প্রথম ফু দেওয়া হবে, যা আতির রাজিফা, এটা এসে গিয়েছে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় ফুটা অচিরে আসবে। মানে নবী বুঝাইলেন বাকি নেই, কিয়ামত আসতেছে, এসে গেছে। নবীজি বলেন প্রথম ফু এই তো চলে এসেছে, দ্বিতীয় ফুটা এর পরে আসবে। এবার আল্লাহ রাসূল বলেন, শোনো তোমরা, নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন যেন, দ্বিতীয় ফুটা এসে যাবে, দেরি হবে না। সাহাবা উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ উকসিরু আলাইকা মিন সালাতি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, মিনাস সালাত। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দুরূদ পড়ি একটু আমারে বলে দেন। নবীজি বললেন, মা শিতা, তোমার যা মন চায় তুমি পড়ো। হযরত উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ আর রুবা, আমি যদি 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি হবে কিনা? পুরা দিনটাকে আমি 4 ভাগ ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, হুজুর হবে কিনা? নবীজি জবাব দিলেন, মা শিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এই 4 ভাগের বেশি সময় যদি দুরূদ তুমি পড়ো, এটা তোমার জন্য আরো কল্যাণ। হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আর নিসফা, তাহলে আমি দিনটাকে 2 ভাগ করব, 2 ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব, অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব, হুজুর হবে কিনা? নবীজি বললেন, উবাই মা শিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ। 4 ভাগের 1 ভাগ, নবীজিকে আরো বেশি বললে আরো কল্যাণ। হুজুর পুরা দিনটাকে 2 ভাগ করলাম, অর্ধেক ভাগ পড়লে, নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য, তোমার মন চাইলে করো, কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ। সাহাবা এবার বললেন, ফাসসুল হুসাইন, হুজুর আমি পুরা দিনটাকে 3 ভাগ ভাগ করলাম, করার পর আমি 2 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব, 3 ভাগের 2 ভাগ। নবীজি বললেন, মা শিতা, তোমার যা মন চায়, তবে আরো বেশি বললে আরো ভালো। এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুস সালাত কুল্লাহা, আজকে থেকে আমি সারা দিন যখন এই সময় পাবো শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহ নবী বলেন, ইজান তাকফি হাম্মাহ, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন, তোমার পেরেশানি থাকবে না, সব পেরেশানি আল্লাহ দূর করবে। সব পেরেশানি কে দূর করবে? আল্লাহ, আল্লাহ দূর করে দিবে। ওয়ায়ুগফারু লাকা যামবুক, ওয়ায়ুগফারু লাকা যামবুক, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে বলেন দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, কেন নবীজির উপর আমরা বেশি দুরূদ পড়ব? ভাইও খুব মন দিয়ে শুনবো। আমরা নবীজির উপর আমরা দুরূদ পড়ব 10 নাম্বার, যেই শব্দগুলো দিয়ে দুরূদ পড়ব। 10 নাম্বার, বুখারী শরীফের হাদিস 3370 নাম্বার হাদিস। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনার উপর, আপনার পরিবারের উপর আমরা দুরূদ পড়ব কিভাবে, আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ নবী বলে দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইব্রাহিম থামলে থামতে পারবেন, আবার ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এভাবে পড়তে পারবেন। তো নবীজি বললেন, এটা তোমরা পড়বা। এটা বুখারী শরীফের 3370 নাম্বার হাদিস। তো নবীজি বললেন এটা পড়বা। তাহলে আমাদেরকে দেখেন শিখাইয়া দিলেন। আমরা নামাজে এটা পড়ি, নামাজের বাহিরেও পড়ি। অনেক মানুষ কি অশুদ্ধভাবে আপনারা পড়েন। তো নামাজে খুব মনোযোগ সহকারে আমরা এটা পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মন দিয়ে পড়বো যে আমার হাবিবের উপর আমি দুরূদ পড়তেছি, ঠিক আছে না? খুব মন দিয়ে পড়বো। এজন্য এগুলো আমরা শুদ্ধ উচ্চারণে শিখবো। আমি জানেন মাঝে মাঝে আমি বলি যে বিশুদ্ধভাবে 10 বার দুরূদ পড়েন, অশুদ্ধ 1000 পড়েন না। সুবহানাল্লাহ পড়েন তো। আমি বলি শুদ্ধ উচ্চারণে এটা আপনি 20 বার পড়েন, অশুদ্ধ আপনি 20,000 বার পড়েন না।
শুদ্ধভাবে 20 বার পড়েন আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ 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 নাউজুবিল্লাহ, ঠিক না। আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে পড়েন, আল্লাহু আকবার শুদ্ধভাবে পড়েন, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হলো না এটা। এই জন্য মনে রাখবেন, আমল কম করেন, শুদ্ধভাবে করেন, অশুদ্ধ বেশি করেন না। মানে এর মানে যে আপনি বেশি করবেন না এটা বলি না আমি, হ্যাঁ আপনি শুদ্ধভাবে 1000 বার পড়েন, সমস্যা তো নাই, কিন্তু শুদ্ধ হইতে হবে। অশুদ্ধভাবে আপনি একবারও পড়েন না, অশুদ্ধভাবে 1000ও পড়েন না, একবারও পড়েন না ভাই, শুদ্ধভাবে আপনি যত পারেন চেষ্টা করবেন। এই জন্য মনে রাখবেন, আপনি শুদ্ধভাবে যখন আমলটা করবেন, আপনার ওই একবারের শুদ্ধ আমলটাই আল্লাহ কবুল করে নেবেন। বুঝে আসছে তো সবার? 11 নাম্বার, দুরূদ পড়ব কোথায়? আমরা দুরূদ কোথায় পড়ব? মনে রাখবেন, দুরূদ পড়ার অনেকগুলা জায়গা, এর মধ্যে উল্লেখযোগ্য 4টা জায়গা বলবো আপনাদেরকে। 1 নাম্বার, বাদাল আজান, আজান শেষ হওয়ার পর আমরা দুরূদ শরীফ পাঠ করব। জোরে বলেন কখন? আজান শেষ হওয়ার পর দুরূদ পাঠ করব। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 735 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিন সাহেবের আজান শুনবা, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, তখন মুয়াজ্জিন সাহেব যা বলবে তোমরাও তা বলবা, যা বলবে তা বলবা। বুঝেননি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা আহজাব 56 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ এবং তার ফেরেশতারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ দুরূদ পাঠ করার কি অর্থ আর ফেরেশতারা দুরূদ পাঠ করার কি অর্থ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, সালাতুল্লাহি আলান নবী সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহ নবীর উপর দুরূদ পড়ার অর্থ হলো এই, আল্লাহ ফেরেশতাদের সাথে নবীজির প্রশংসা করে। এটা হলো আল্লাহ নবীর উপর দুরূদ পড়ার অর্থ। ওয়া সালাতুল মালাইকা আদ-দুআউ লাহ, ফেরেশতাদের দুরূদ পড়ার অর্থ হলো ফেরেশতারা সার্বক্ষণিক নবীজির মর্যাদা আরো বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপর দুরূদ শরীফ পড়বা। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার কেউ যদি দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই মুহূর্তে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয়।
এবার আমার সাথে বলেন, আপনার আজানের পর প্রথম কাজ আমাদের কি করা? এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, যে দোয়াটা পড়া। তাহলে এক নাম্বার বলেন তো, দুরূদ কখন পড়বো? আজানের পর। বলেন আপনারা, দুরূদ কখন পড়বো? মা বোনরা মনে রাখবো, আজান শেষে দুরূদ পড়বো, এরপর দোয়া। 2 নাম্বার, জুমার নামাজের দিন, আজকে কি বার ছিল? শুক্রবার। এই জুমার দিন বেশি বেশি দুরূদ পড়া। নাসাই শরীফের হাদিস 1374 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। মনে রাখবা তোমরা, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি? জুমার দিন। নবীজি বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কুবিজা, আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে? আদম নবীর ইন্তেকাল কি বারে? অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন ইসরাফিল সিংহায় ফু দিবে। অফিহি আস-সাইকা, শুক্রবার দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। তাহলে আপনারা বলেন তো, আদম নবীর সৃষ্টি কি বার? আদম নবীর ইন্তেকাল কি বার? সিংহায় ফু দেওয়া হবে কি বারে? কিয়ামত কায়েম হবে কি বারে? দেখছেন কত সুন্দর একটা জিনিস জানলেন। আদম নবীকে খলিকা ফিহি আদম, শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। এরপরে অফিহি কুবিজা, শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে। অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন সিংহায় ফু দেওয়া হবে। অফিহি আস-সাআকা, শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। তো এটা কেন বললাম? এবার নবীজি বলেন, শোনো তোমরা, এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, আমার উম্মতের দল, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা, আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হয়? ওয়াকাদ আরামতা, আপনারা ইন্তেকাল করবেন। হুজুর, ইন্তেকালের পরে আবার আপনার উপর দুরূদ কিভাবে যাবে? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন, দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না। সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের দেহ মাটি খেতে পারে না। নবীদের ব্যাপারে আসছে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, ইউসাল্লুনা, কবরে তারা সালাত আদায় করতেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুরূদ পড়লেই আমার কাছে এটা পেশ করা হয়। এগুলো 2 নাম্বার। 1 নাম্বার কিসের পরে দুরূদ পড়া? আজানের পরে। 2 নাম্বার কি বারে? শুক্রবারে বেশি দিন দুরূদ। 3 নাম্বার, এই যে মজলিসে বসা, এই মজলিসের মধ্যে অন্তত একবার হলেও দুরূদ পড়তে হবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3380 নাম্বার হাদিস, 3380। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা জালাসা কওমুন মাজলিসা, কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায়, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ, কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয়। বলেন তো, আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই? নাই, নিছি আমরা। যদি তারা আল্লাহর নাম না নেয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবীর উপর যদি তারা দুরূদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম তিরাতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা, গজব, নাউজুবিল্লাহ। আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম, আমরা যদি দুরূদ না পড়তাম, তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসতো, গজব আসতো, আযাব আসতো। তাহলে আমরা দুরূদ পড়ছি না আজকে, এবং আমরা আল্লাহর নামও নিয়েছি। ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে। ওয়া ইন শাআ গফারা লাহুম, চাইলে তাদেরকে মাফ করে দিবে। তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দুরূদ পড়তে হবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মসজিদে ঢোকার সময় দুরূদ পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ পড়া। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা 465 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, ফাল্যুসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে নবীর উপর দুরূদ পড়বা। সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপর দোয়া পড়বা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলা খুলে দাও। হ্যাঁ, এই দোয়াটা করা।
ওয়াইদা খরাজা আহাদুকুম, তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হবা তখন তোমরা নবীর উপর দুরূদ পড়বা, এরপর পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার অনুগ্রহ চাই। তাহলে মসজিদে ঢোকার সময় দোয়াটা পারেননি সবাই? বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। অথবা আপনি যেভাবে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে দুরূদ পড়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আরও অনেকগুলা দোয়া আছে। তাহলে নামাজে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ শরীফ পাঠ করা, এই হলো আপনার 11টা বিষয় বললাম দুরূদের ব্যাপারে যে আমরা দুরূদ শরীফ পাঠ করব। 12 নাম্বার সর্বশেষ কথা, কেন দুরূদ পড়ব আমরা? দেখেন নবীজির উপর দুরূদ এই কারণে পড়ব, নবীজিকে আল্লাহ, আমরা মানুষ যারা আছি, মানুষ সহ, জিন সহ, কাফের সহ, দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। মানুষের জন্য নবী রহমত, হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। মানুষ যারা আছি আমরা, আমাদের জন্য নবী রহমত। এই যে আমি আপনি আমরা, আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে, ভাই কি বলছে? আমাদেরকে নবীজি ভাই বলছে। কত দয়া, কত মায়া আমাদের উপর। মুসলিম শরীফের 472 নম্বর হাদিস, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন। কবরস্থানে আসার পর নবী বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে ইমানদার কবরবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর নবীজি বললেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাহেন তো অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর নবী বললেন ওয়াদিত্তু আন্না কদ রাইনা ইখওয়ানানা, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি কবরের দাঁড়ায় বলতেছে ইস, আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সাহাবারা বললেন কাইফা তারিফু মিন উম্মাতিকা, কিভাবে আপনি আপনার উম্মতের মধ্যে তাদেরকে চিনবেন যাদেরকে আপনি দেখেন নাই? লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই, কিয়ামতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন? নবীজি বললেন এটা একটা কথা বললা। কয় হুজুর কিভাবে চিনবেন? আল্লাহ নবী কয় শোনো তোমরা, আর আইতালাউ আদনা রাজুলান লাহু খাইলুন, কোন ব্যক্তির একটা প্রাণী আছে, একটা প্রাণী আছে, এই প্রাণীটা গুররুম মুহাজ্জালা, দেখতে বড় চমৎকার, কপাল সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, বাইনা জহরাই খাইলিন বুহমিন ফি দুহমিন বুহমিন, কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না? একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে, বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা? আল্লাহ নবী বলেন শোনো তোমরা, আমার ভাই হলো তারা যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ইয়াতুনানা, এমন অবস্থা আসবে গুররাম মুহাজ্জালিনা মিনাল উযু, তারা উযু করার কারণে তাদের হাতগুলা, কপালগুলা এমন ভাবে চকচক করবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাতওয়ালা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না। চিনবে আমাদের। ওযু করতে হবে সুন্দরভাবে। সুন্দরভাবে কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে ওযু করব কিয়ামতের ময়দানে, যেন নবী আমাদেরকে চিনতে পারে। তো বলেন এই নবী আমাদের জন্য এত মায়া, যিনি কিয়ামতের ময়দানেও আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর আমাদেরকে চিনবে। নবীজি বলেন ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আমি আমার ওই ভাইদেরকে পানি পান করানোর জন্য আগেই হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো। আমাদের প্রতি দয়া আছে না? প্রাণীর প্রতি কেমন দয়া! রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনেন আপনারা, আবু দাউদ শরীফের হাদিস 2549, 2549 2549 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম, নবীজি একদিন তার খচ্চরের পিঠে আমাকে বসাইলেন। খচ্চর মানে একটা প্রাণী, খচ্চর, ওইটার উপর নবীজি উঠলেন, আমাকে পিছনে বসাইলেন। তো বসানোর পর আসররা ইলাইয়া হাদিসান, আমাকে গোপনে কিছু কথা বললেন। লা উহাদ্দিসু আহাদাম মিনান নাস, আমি যেন কথাগুলা কাউকে না বলি। আমাকে নবীজি খচ্চরের পিছনে বসানোর পর আমাকে কিছু কথা বললেন, কথাগুলা যেন আমি কাউকে না বলি। ওয়াকানা আহাব্বু মাস্তাতার বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাখলিন, নবীজি যখন প্রয়োজন পুরা করতেন, নবীজি যখন ইস্তেঞ্জার প্রয়োজন হতো, তখন নবীজি উঁচা কোনো জায়গা তালাশ করতেন অথবা খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন, খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালা হাইতান লিরাজুলিন মিনাল আনসার, এক আনসারী সাহাবার বাগানে নবী প্রবেশ করলেন। মন দিয়ে শুনেন, আনসারী সাহাবার বাগানে, খেজুরের বাগানে প্রবেশ করার পর ফাইদা জামাল, হঠাৎ দেখা গেল একটা ওট। কি দেখা গেল? ফালাম্মা রাআত নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওট নবীজিকে যখন দেখলো, ওট নবীজিকে যখন দেখলো, হান্না, কান্না শুরু করে দিস। কে কানছে, নবীজি না ওট? ওট। ওয়াজারাফাত আইনা, ওটের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আবু দাউদ শরীফে ওটের চোখ দিয়ে কাঁদতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে ওটের। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওটের কাছে আসলেন। আসার পর ফামাসাহা জিফরাহ, ওটের এই জায়গায় হাত রাইখে এভাবে মুছে দিস, এভাবে মুছে দিস। মাসাহা জিফরাহ, মুছে দিস। ফাসাকাতা, সাথে সাথে উটের কান্না বন্ধ হয়ে যায়। নবীজি বললেন মান রব্বু হাদাল জামাল, এই উটের মালিক কে? আউলিমান হাদাল জামাল, এই উটটা কার? এক আনসারী তরুণ অথবা আনসারী যুবক আইসা কয়, হুজুর এই উটটা আমার। নবীজি বলেন আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহা, তুমি কি এই বোবা প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? যে আল্লাহ তোমাকে এই বোবা প্রাণীর মালিক বানিয়েছেন, ওই আল্লাহকে কি তুমি ভয় করো না? তো ওই ব্যক্তি কয়, হুজুর কি হয়েছে বুঝিনি, একটু বুঝিয়ে দেন। আল্লাহ নবী বলেন ইন্নাহু শাকা ইলাইয়া, এই ওট আমার কাছে অভিযোগ করেছে, আদনাকা তুজিউহু ওয়া তুযইবুহু, তুমি নাকি তাকে না খাওয়ায়া ক্ষুধার্ত রাখো আর তাকে কষ্ট দাও। এই করবা না, এটা খাওয়াইবা, এটাকে খাওয়াবা, ক্ষুধার্ত রাখবে না। এই ওট আমাকে বলছে তুমি নাকি কষ্ট দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর প্রতি কতটা মায়া, যে একটা প্রাণী অন্য মানুষকে দেখা কান্না করে নাই, রহমতের নবীকে যখন দেখলো প্রাণী কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি এসে গেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রাণী, এই প্রাণীর জন্য আল্লাহ রসুলের দয়া মায়া আছে। এই জন্য মনে রাখবেন, প্রাণী যারা আছে দুনিয়াতে, এদেরকেও আন্দাজি কষ্ট দেওয়া যাবে না, এদেরকে আন্দাজি কষ্ট দেওয়া এটা ঠিক না। আপনাদের এলাকায় গুলাইল আছে, গুলাইল, ওই যে এইভাবে মারে, কি জানি গুলালি। এখন অনেকে কি করে, হাত আপনার লক্ষ্য ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে না, ছাদের উপরে উঠে একটা চড়ুই পাখিরে আপনি আন্দাজি মারছেন হুদে কারণ ছাড়া, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার ব্যাপারে মামলা করবে। দলিল নাসাই শরীফের হাদিস 4446, 4446 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আদালতে মামলা করবে, আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, মাবুদ ইন্না ফুলানান কাতালানি আবাসা, ভালুকার মুখে আমাকে অনর্থক হত্যা করেছে, আল্লাহ কোনো কারণে আমাকে হত্যা করে নাই। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, কোনো উপকারের জন্য হত্যা করে নাই, মাবুদ এমনি এমনি আমাকে হত্যা করেছে। নবীজি নাসাইর আরেক বর্ণনা হাদিস নাম্বার 4349 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মা মিন ইনসান, কোন মানুষ যদি কতালা উসফুরান ফামা ফাওকাহা, একটা চড়ুই অথবা এর চাইতে নিম্ন কোনো প্রাণীকে বিগাইরি হাক্কিহা, তার অধিকার নষ্ট করে যদি হত্যা করে, ইল্লা সাআলাহুল্লাহু আযজা ওয়া জাল আনহা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই প্রাণীর ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, কেন এটাকে অধিকার নষ্ট করে হত্যা করলা? সাহাবারা বললেন ওমা হাক্কুহা, হুজুর প্রাণীর আবার অধিকার কি, আমাদেরকে বুঝায় দেন। আল্লাহ নবী বললেন প্রাণীর অধিকার দুইটা। জোরে বলেন কয়টা?
এক নাম্বার ইয়াজবাহুহা ফায়াকুলুহা, প্রাণীকে আল্লাহর নামে জবাই করা এরপর খাওয়া, এটা প্রাণীর অধিকার। প্রাণীকে কার নামে জবাই করা? এরপরে খাওয়া। প্রাণী আল্লাহর নামে জবাই করা, খাওয়া, এটা প্রাণীর অধিকার। 2, ওয়ালা ইয়াকতাউ রাসাহা, প্রাণী জবাই করার সময় একবারে মাথা কাইটা ফেলে দিবেন না। ইয়ারমি বিহা, যদি মাথা কেটে একবারে ফেলে দেন এটা প্রাণীর অধিকার নষ্ট করলেন। দেখছেন? তাহলে প্রাণীর অধিকার এটা ক্ষুণ্ণ করা যাবে না, এটা নষ্ট করা যাবে না। একটা প্রাণী, হালাল প্রাণী যেটা আমরা খাই, কোরবানিতে আমরা গরু জবাই করব, এই প্রাণী গরুর 2 অধিকার। এক, ওই গরু আপনার কাছে পাও না, আমাকে তুমি আল্লাহর নাম নিয়ে জবাই করো। 2, আমাকে তাড়াতাড়ি জবাই করবা যেন আমার জান তাড়াতাড়ি যায়, তবে আমার মাথা কেটে ফেলে দিলে আমার অধিকার নষ্ট করো। জবাই করার সময় একবারে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না। মুরগি জবাই করার সময় একবারে মাথা কেটে ফেলে দেওয়া, এটা মুরগির অধিকার নষ্ট করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, নবী রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলা গুণাবলী বর্ণনা করা হলো, এই কারণে আমরা নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম